বিগত ২-৩ মাস আগে পুরাতন মালদার বুলবুলি মোড় রোড থেকে মঙ্গলবাড়ি রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দুই ধারে থাকা বেশ কয়েকটি পুরনো বটগাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন। প্রশাসনিকভাবে গাছ কাটার খবর পাওয়া মাত্রই বিজ্ঞান মঞ্চ ও সহকার ম্যাজিক, নতুন প্রজন্ম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা জেলা প্রশাসনের পিডব্লিউডি আধিকারিকের কাছে দরবার করে গাছকে জীবিত রাখার আবেদন জানান। আসুন দেখে নিই কী সেই ঘটনা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। বিজ্ঞান কর্মীরা উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এই বট গাছটি এখন শূন্যে উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বট গাছটি শূন্যে উঠে গেছে। এই গাছটিকে এখন এই ট্রেলারে বসিয়ে নিয়ে সুনীল
গাছটা উঠে যাচ্ছে, গাছটাকে উঠে গেছে, গাছ সঙ্গে চলছে এক ঐতিহাসিক মুহূর্ত। জেলার বিজ্ঞান কর্মীরা উপস্থিত হয়েছে, সহকারের কর্মীরা উপস্থিত। বলছি যে আজকে পুরাতন মোল্লার মেরুদণ্ড আমাদের পুরাতন মালদার পৌরসভায় আমাদের প্রাণকেন্দ্র মঙ্গলবাড়ির ভিতরে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তার কাজ চলছে এবং রাস্তার কাজ করার জন্য যে একটা ওয়াইডিং রাস্তার কাজ চলছিল পিডব্লিউডির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সেই জায়গাটায় বিভিন্ন গাছ পড়ে গেছে, বিভিন্ন গাছ, বড় বড় গাছগুলো, বিশেষ করে বট গাছ থেকে আরম্ভ করে পাকুর গাছ থেকে আরম্ভ করে। এর ফলে কি হচ্ছে যে ওয়াইডিং করার জন্য গাছগুলোকে কাটতে হবে, কিন্তু আমরা দেখলাম যে পরিবেশকে বাঁচাতে হবে, পশু পক্ষীকে বাঁচাতে হবে। যদি গাছ কেটে দেওয়া যায় তাহলে পশু পক্ষীগুলো কোথায় যাবে? তাদের তো বাঁচার দরকার আছে, না হলে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য রক্ষা করা যাবে না। আমরা বিভিন্ন পরিবেশবিদ থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে আমাদের ফরেস্ট দপ্তর থেকে আরম্ভ করে সকলেই, আমাদের পিডব্লিউডি দপ্তর, আমরা সকলে মিলে আমরা কি করলাম যে এইখানটায় যে প্ল্যান্টেশনের জন্য আমাদের যে গাছগুলো, বট গাছগুলো যেগুলো পড়ে গেছিল প্রায় 5টা থেকে 7টা গাছের মতো, সেই গাছগুলোকে আমরা নির্দিষ্ট গাছগুলোকে নিয়ে আমরা নির্দিষ্ট পিডব্লিউ আমাদের বাইপাসে যে এনএইচের 34 আছে সেই 34-এর পাশে আমরা সেই জায়গাটায় একটা প্রতিস্থাপন করবো, প্ল্যান্টেশন করবো। অর্থাৎ গাছগুলোকে বাঁচাতে হবে, পরিবেশগুলোকে বাঁচাতে হবে। পরিবেশ বাঁচলে সাধারণ মানুষ বাঁচবে আমরা মনে করি। তো আমাদের কাজ যে একদিকে রাস্তা ওয়াইডিং হোক, আর একদিকে গাছ বাঁচবে এবং পরিবেশ বাঁচবে। তো আমরা সেই যেন গাছগুলোকে সেই জায়গায় প্ল্যান্টেশন করে যেন পশু পক্ষীগুলোকে সেই জায়গায় গিয়ে নিজের মতো করে তারা বাঁচতে পারে এবং নিজের মতো করে তারা থাকতে পারে, সেই ব্যবস্থাটা আমরা সকলে মিলে করছি। বলছি এই যে রিপ্ল্যান্টেশন হচ্ছে, হ্যাঁ, এর পেছনে কার অবদান রয়েছে? দেখুন, এটা আমরা সকলেই, একদিকে এখানকার যারা পরিবেশবিদরা অনেকবার বলেছে, আমাদের পৌরসভাকে বলেছে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছে, আমাদের দপ্তরকে বলেছে, এবং সেই তার এখানটায় ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, পিডব্লিউডি দপ্তর আছে, আমরা সকলে মিলে অল ইউনাইটেডভাবে আমরা এই কাজটা করছি। এর আগে